ক্যাপকাটে গ্রিন স্ক্রিন কিভাবে পরিবর্তন করবেন চলুন দেখা যাক। তো আজকে শুধু দেখবো না গ্রিন স্ক্রিন কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় সেটাও আমরা দেখবো। তো দেখেন আমি এখানে দুইটা ফুটেজ রাখছি, একটা হলো দিস ক্যাট, ইটস আওয়ার সাবজেক্ট, এবং একটা ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ডটা এটা কাভারে চলে আসছে, আমি এটা উপরে রাখি, আপনি এটা চাইলে কাভারে রাখতে পারেন, আর এডিটিংয়ের সুবিধার্থে আমি এটা উপরে রাখতেছি। তো এটা ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ড এটা যেহেতু ওকে, আমি এটাকে এটা প্রথমে এটা এখানে ইন করার কারণে এখান থেকে রেশিওটা এরকম আছে। তো আমি এটাকে রেশিওটা 16:9 করে দিই। তো এবং আমি যেটা ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি এটাকে প্রথমে আমি ফুল করে নিব। ওকে, দ্যাটস ইট। অ্যান্ড আমার সাবজেক্টটা শুরু হবে একবারে স্টার্টিং থেকে, আমি চাইলে এটাকে বরাবর করে দিতে পারি। এখন চাচ্ছি এটাকে আমি রিমুভ করে দিব। যেহেতু এটা গ্রিন বা গ্রিন স্ক্রিন, এটা খুব সহজে আমরা ক্রোমাকি দিয়ে করতে পারি ইন প্রিমিয়ার প্রো। তো চলুন দেখা যাক ক্যাপকাটে কীভাবে করা যায়। তো দেখেন এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড আছে, আপনি প্রথমে ফুটেজটা সিলেক্ট করবেন, রিমুভ ব্যাকগ্রাউন্ড, প্রথম ভিডিওতে আসবেন, রিমুভ ব্যাকগ্রাউন্ড। এখানে দেখেন কিছু কাস্টমার রিমুভাল আছে, আমি এখানে কাস্টম রিমুভাল দিয়েও আপনি এটা ট্রাই করতে পারেন, বুঝতে পারেন। এখানে আছে ক্রোমা কি, ইটস রাইট দেয়ার, জাস্ট এটাকে এই কিটা ধরে এখানে জাস্ট পিক করবেন। দেখেন আমাদের অলমোস্ট ডিলেট হয়ে গেছে। এছাড়া এখানে কিছু ইয়ে আছে যেমন শ্যাডোস, ইন্টেন্সিটি, আপনি এগুলো ট্রাই করে দেখতে পারেন, এটা খুব ভালো কাজ দিবে। এছাড়া এখানে আছে অটো রিমুভাল, এটা ক্লিক করলে অটোমেটিক রিমুভ হয়ে যায় যদি আপনার গ্রিন স্ক্রিন না হয়। তো এটা অনেক সময় মিসিং করে, কোনটা সাবজেক্ট কিছু কিছু ক্ষেত্রে ডিটেক্ট করতে পারে না। তো দেখেন আমাদের এখানে ক্যাট অলরেডি সিটিং দেয়ার, ইটস ভেরি হ্যাপি অ্যান্ড কনফিউজড। আপনি চাইলে সাবজেক্টটাকে একটু বড় করতে পারেন যেহেতু আর এখানে একটা প্রবলেম হলো, সেটা অবশ্যই এটা মাস্ট করতে হয় ব্যাকগ্রাউন্ডের সাথে সাথে আমাদের সাবজেক্টের কালার কারেকশন। তো আমরা সেটাও একটু ট্রাই করি। প্রথমে আমি একটু ব্যাকগ্রাউন্ডের কালারটা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করে নিব, সেটা অ্যাডজাস্টমেন্টে এসে কন্ট্রাস্ট একটু বাড়াই দিই, নো নো নো, নট হাইলাইট একটু কমাই দিব। I'm getting cold, that's why my runny nose, it's almost off. I'm sorry for that. লেটস গেট ইনটু ইট। তো ব্ল্যাক আমি চাইলে একটু ব্ল্যাক কমাই দিতে পারি। প্রথমে আমি করতেছি এটা ব্যাকগ্রাউন্ডে, ক্লিয়ারিটি, শার্পেন। ওকে, ইটস টু মাচ। তো আমাদের ফোকাস এখন অবজেক্টে, আমি অবজেক্টটা সিলেক্ট করে সেম অ্যাজ আপনি চাইলে কালার ম্যাচ দিতে পারেন, আমি এটার সাথে ম্যাচ করব। ওকে, দেখি, দেখেন এটা কিছুটা ব্লু এর এখানে অ্যাড হয়েছে। অথবা আপনি চাইলে নিজে থেকেই করতে পারেন, আমার ক্ষেত্রে এখানে যেহেতু এটা হোয়াইট বেশি, আমি একটু এক্সপোজার কমাই দিই। ওকে, এখন দেখেন খুব ন্যাচারাল লাগতেছে। ব্লু শ্যাডো, অনেক ধরনের রিফ্লেকশন আছে, তো ব্লু ইটস ন্যাচারাল। শ্যাডো দেখেন, শ্যাডোতে একটু ইয়ে করে আপনি ব্ল্যাকটা একটু ইয়ে করে দেন। তো দ্যাটস ইট। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে খুব ইজি, আমাদের অলমোস্ট আমরা অ্যাডজাস্টমেন্ট করে ফেলছি। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য জাস্ট যে ফুটেজটা আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটাকে আগে সিলেক্ট করবেন, ভিডিও, দেন ব্যাকগ্রাউন্ড রিমুভাল। যদি আপনার এখানে কোনো গ্রিন স্ক্রিন বা ব্লু স্ক্রিন না থাকে, আপনি এটা অটো রিমুভাল দিয়ে ট্রাই করেন, এটা হোপফুল ভালো কাজ করবে এবং এটা খুব ভালো কাজ করে। এবং যদি যেমন আমরা এখানে দেখেন এটা একটা গ্রিন স্ক্রিনতে আমরা এটা ক্রোমা কি দিয়ে এখান থেকে আপনি কালার পিকারটা নেবেন, নিয়ে জাস্ট আপনার ওই কালারের ক্লিক করলেই এটা অটোমেটিক হয়ে যাবে। এখান থেকে কিছু অ্যাডজাস্টমেন্ট আছে, ফেদার এজ, এগুলো আপনি ট্রাই করতে পারেন, ক্লিন আপ এজ। তো যদি এনাফ লাইট থাকে আপনার ভিডিওতে, আমি আশা করি এটা খুব ভালো কাজ করবে। সো দ্যাটস ফর ইট, অ্যান্ড এভাবে আমরা অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। সো থ্যাংক ইউ, বাই, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। বাই। Easy, Tazy.